একটু হাসি দিল, কিন্তু কেউ আর কথা বলতে পারলো না, কারণ বলা নিষেধ। হেবি সুন্দর করে বলছেন ভাই, নিষেধ। আস্তে করে চলে গেলেন, মনের আকাশে বিশ্বনবীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলেন। সুবহানাল্লাহ, এটাই তো আদর্শ। কিন্তু ঘরগুলোতে আজকে আদর্শ নাই, শান্তি নাই। থাকবে কেমনে? আল্লাহর কোরআনের ফরজ বিধান পর্দাকে আজকে লুণ্ঠিত করে রাস্তাঘাটে মেয়ে মানুষ ঘুরে বেড়ায়, উড়না বুকে দেয় না। আছে না নাই? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়াল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বান্দা, জাহেলি যুগের মেয়েদের মতো করে তোমরা রাস্তাঘাটে বের হয়ো না। কিন্তু আজকে আমাদের দেখলে বোঝা যায়, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত দিই, সব ঠিক আছে। আমার ঘরে 16 বছরের মেয়েটা পর্দা করে না। বিশাল হাজি 80 বছরের স্ত্রীকে পর্দা করায়, কিন্তু 16 বছরের নাতনিটা পর্দা করে না। আছে না নাই? বের হয়ে আসা লাগবে। আজকে শুধুমাত্র এই একটা জায়গায় আমার গবেষণা দিয়ে আমি বের করেছি, চিন্তাধারা দিয়ে বের করেছি, শুধুমাত্র পর্দার আইন নাই বলেই ঘরে ঘরে আজকে বাপ মাকে খাইতে দেওয়া হয় নাই, বাপ মাকে চাকর চাকরানির মতো করে লাথি মেরে ফেলে দেওয়া হয়। অধিকাংশ ঘরগুলোতে এই কথা কাহিনী এখন। বাপ মার বিষয়ে দুটো কথা বললে কষ্ট হবে নাকি? অধিকাংশ ঘরগুলোতে এখন এই সমস্যা। বাবা এতদিন চাকরি করত, কত টাকা ইনকাম বাবার, কোনো সমস্যা নাই। সন্তানেরা নেই, খায়, ভালোভাবে চলে, কোনো সমস্যা নাই। কিন্তু বাবা যখন রিটায়ার্ড হলো, চাকরি থেকে যখন বাসায় ফিরলো, ওই অবস্থাতেই সন্তানের বউ আস্তে করে ডেকে বলছেন, শোনো, আব্বুকে একটু বলো, চাকরটাকে রেখে তো লাভ নাই, বিদায় করে দিয়েছি, আব্বুকে একটু বলো বাজারে যে বাজার করে নিয়ে আসুক। তার মানে বাবার হাতে চাকরের ব্যাগ ধরায় দেওয়া হয়। এই জন্য কবি বলেন, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তারে করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। খবরদার কষ্ট দেবেন না। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই, আপনি আপনার বাবাকে চোখ রাঙাবেন, আমি কথা দিচ্ছি এই মাহফিল থেকে আপনার সন্তানের হাতে আপনি মার খাবেন। উদাহরণস্বরূপ দৃষ্টান্ত, বাবা যাচ্ছে বাজারে, সন্তানকে কাঁধের ওপরে নিয়ে বাবা বাজারে যাচ্ছে একটা ঝুড়ি কিনবে বলে, ঝুড়ি কেনার পরে এবার আস্তে করে নিয়ে যখন আসছে, সন্তান আস্তে করে ডেকে বলছেন, আব্বা এই ঝুড়ি কি হবে? কয়, তোমার দাদা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, যেখানে খাই সেখানেই পায়খানা করে, কি করবো, আমার মাথায় কাজ করে না, এই জন্য তুলে নিয়ে যাব, নিয়ে যেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই কথা যখন বলল, আস্তে করে সন্তান কাঁধের ওপর থেকে ডেকে বলছেন, আব্বা আপনি আপনার আব্বাকে যে ওখানে থুয়ে আসবেন বৃদ্ধাশ্রমে, আমার বলার কিছু নয়, আমি বলতেও চাই না, কিন্তু আব্বা দয়া করে আপনি যেই ঝুড়িটা কিনছেন এই ঝুড়িটা ফেলে দেবেন না। কয় কেন? কয়, আব্বা আপনি আপনার সন্তানকে, আপনি আপনার বাবাকে ঝুড়িত করে ফেলে দিয়ে আসবেন, নতুন ঝুড়ি কিনবেন, আপনার সামর্থ্য আছে, আমার তো সামর্থ্য নাও থাকতে পারে, আবার অযথা টাকা কেন খরচ করব, এই ঝুড়ি দিয়েই কাজ ছেড়ে দেব। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। কথা বলেন না কেন? এই জন্য ভাইয়ের আমার, ফাঁকে কথাটা আসলে বলে দিলাম, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যারা আসতে বলেন ওরা করে না, একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বিশ্বনবী উত্তর দিলেন, সবাই খুশি হয়ে গেলেন, প্রত্যেক বিবি ঘরে গেলেন। তাহলে এখানেও বিশ্বনবীর ন্যায় বিচার আছে না নাই? শুধু তাই নয়, 11:32 বেজে গেছে, এবার দুয়ার দিকে যাই। ওয়াজ চলুক, হুজুরও মরুক,
আল্লাহ আপনাদের কবুল করে বলেন আমিন। ভাই আমি শেষের দিকে টেনশন করেন না, এখনই দোয়া করব, কিন্তু কথাটা এখনো গোছাতে পারিনি। তাই গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অগোছালো কথাও বলি না। তা বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? বিশ্বনবী যেই বিচারটা করলেন স্ত্রীগণের বিবিগণের মধ্যে, বিচারটা ন্যায়সঙ্গত না অন্যায়? শুধু তাই নয়, বিশ্বনবী যে সাহাবায়ে কেরাম তৈরি করেছিলেন তারাও ছিল এক একজন ন্যায় বিচারের মাপকাঠি। আল্লাহু আকবার বলেন। মিশরের গভর্নরকে ডাক দিয়েছেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর। মিশরের গভর্নরকে ডাক দিয়েছেন, তিনি এসেছেন। নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, যাও খাবার নিয়ে আসো। যখন খাবার খাওয়ার কোনো সময় নাই, ওই সময় খাবার নিয়ে আসতে বলা হলো। খাবার নিয়ে আসছে জয়তুনের তেল আর রুটি। কি খাবার ভাই? জয়তুনের তেল আর রুটি। দুইটা যখন দেওয়া হয়েছে, হযরত ওমর টুকটাক বিসমিল্লাহ বলে খাইতে লেগেছে। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সম। আরে বলার দরকার না, বললে তো গুনাহ হবে না। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে বলেন আমিন। এই জন্য আমি বলি ভাই, ভালো কথা খেয়াল করেন, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত থাকে, কোথায়? যেখানে ইসলাম প্রতিষ্ঠিত প্রথমত থাকে না, ওই দেশের রাষ্ট্রনায়করা আরামে এসি রুমে ঘুমায়, সংসদ ভবনের পাশ থেকে মাছ তোলে আর খায়, আর জনগণ না খেয়ে মরে। আর যেখানে ইসলাম থাকে, ইসলামী শাসন ব্যবস্থা থাকে, হযরত ওমরের মতো গভীর রাতে তারা বেরিয়ে পড়ে জনগণের অসুবিধা তালাশ করার জন্য, আর জনগণ দরজা খুলে দিয়ে ঘুমায়। কথা বলে ঠিক না? এই জন্য সেই ইসলামী সমাজ ব্যবস্থা এই দেশের বুকে চালু হোক, এটা আপনারা চান কি চান না? আওয়াজ দিয়ে বলা লাগবে, চান কি চান না? ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি আরেকবার বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে হামজার মতো, ওমরের মতো বুকের তক্ত রক্ত দিতে হয়, ওই দিন কে কে বুকের তক্ত রক্ত দিতে পারবেন? দুহাত তুলে আবার আল্লাহকে দেখা যান। আমরা স্পষ্ট কথা বলি। ওরা বলেছিল আমাদের নেতাদের ফাঁসি হয়েছে, আমাদের নেতাদের জানাজা পড়তে দেওয়া হবে না। আফসোস লাগে, ওই দিন আল্লামা সাইদি সাহেবের জানাজায় গেলাম, আমাদের প্রিয় শামীম সাইদি ভাই শুধু এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছিল, পুলিশ নামের এক কুলাঙ্গার এসে হাতটাকে ছড়িয়ে দিয়ে বলল নামাজ পড়তে হবে না, দাফন করেন, ওপর থেকে চাপ আছে। স্পষ্ট কথা, ওই দিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছিলাম, আল্লাহ জামানার বীর শ্রেষ্ঠ একজন আলেমের জানাজা যারা পড়তে দেয় নাই এই জমিনের বুকে, আল্লাহ এই জমিনের বুকে তাদের ক্ষমতার মস্তককে ভেঙে বঙ্গোপসাগরের সাথে ডুবিয়ে দিও। আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহ সেটাই করেছেন। আজকে তাকিয়ে দেখেন, যারা স্বৈরাচার ছিল, যারা ক্ষমতার মস্তক দেখিয়েছিল, যারা মাইক পেলেই খেলা হবে ঘোষণা দিয়েছিল, আজকের জনগণের সামনে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? স্পষ্ট কথা বলতে চাই, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েমের পথে যারা বাধা হয়ে যাবে, কোরআনের পথে যারা বাধা হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি, ওদের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ঠেকানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো জালিমের থাকবে না। কথা বলে ঠিক না? এই জন্য আমাদেরকে যদি ইসলামের জন্য লড়তে বলা হয়, ইসলামের জন্য মরতে বলা হয়, আল্লাহর কোরআনের জন্য মরতে পারি, আল্লাহর কোরআনের জন্য লড়তে পারি। আমরা বীরশ্রেষ্ঠ সেই সিংহ শাবকের মতো, আল্লামা সাইদির মতো, আব্দুল কাদের মোল্লার মতো কে কে ওই দিন আবারও বুকের রক্ত দিতে পারবে? দু হাত তুলে দেখাবার আল্লাহকে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।